বিপিএলে আজ নুরুল হাসান সোহানের কাছে মাথা নিচু করল তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। আজ দুপুরে মাঠে নামে দুই শক্তিশালী দল ফরচুন বরিশাল ও টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করতে নামে ফরচুন বরিশালের হয়ে তামিম ইকবাল 34 বলে 40 রান করে নাজমুল হাসান শান্ত অনেকদিন পরে রানের দেখা পেল। 30 বলে করেন 41 রান করে আউট হন এই অফ ফর্মে থাকা খেলোয়াড় নাজমুল হাসান শান্ত। কাইল মায়ার্স 29 বলে করেন 61 রান, তৌহিদ হৃদয় 18 বলে করেন 23 রান, মাহমুদুল্লাহ রিয়াদ 4 বলে 2 রান, ফাহিম আশরাফ 6 বলে করেন 20 রান। 20 ওভারে 5 উইকেট হারিয়ে ফরচুন বরিশাল করেন 197 রান। 198 রানের জবাবে রংপুর রাইডার্স ব্যাট করতে নামলে শুরুতেই ধাক্কা খায়। এক্সেল হেলসের উইকেট হারায় রংপুর রাইডার্স। 3 বলে 1 রান করে আউট হন এই ইংলিশ ব্যাটার্স। এরপরে আবারও ঘুরে দাঁড়ায় রংপুর। তৌফিক খান 28 বলে 38 রান, সাইফ হাসান 19 বলে করেন 22 রান, ইফতেখার আহমেদ পাকিস্তানি অলরাউন্ডার 36 বলে করেন 48 রানের ঝড়ো একটি ইনিংস। পাকিস্তানের আরও এক ব্যাটার খুরশিদ সাহা 24 বলে করেন 48 রানের মহাতাণ্ডবের একটি ইনিংস। খুরশিদ সাহা 24 বলে 48 রান করে আউট হলে বিপদে পড়ে যায় রংপুর রাইডার্স। আবারও সেই বিপদের মুখে রংপুর। একে একে আউট হওয়া শুরু করে হাসান মাহমুদ 1 বলে 0 রান, সাইফ উদ্দিন করেন 1 বলে 0 রান, কামরুল হাসান রাব্বি 1 বলে 0 রান। লাস্ট ওভারে 6 বলে লাগবে 26 রান। তখনই সম্পূর্ণ দায়িত্ব কাঁধে পড়ল রংপুরের ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের। লাস্ট ওভারে যখন 6 বলে লাগবে 26 রান তখনই নুরুল হাসান সোহান স্ট্রাইকে। লাস্ট ওভারে কাইল মায়ার্স নুরুল হাসান সোহানের কাছে পাত্তা পেল না ক্যারিবিয়ান ব্যাটসম্যান অলরাউন্ডার কাইল মায়ার্সের প্রথম বলেই নুরুল হাসান ছক্কা মারেন। 6 বলে লাগবেন 26 রান। তখন প্রথম বলেই ছক্কা মারেন নুরুল হাসান সোহান। পাত্তাই পেল না ক্যারিবিয়ান এই অলরাউন্ডার কাইল মায়ার্স। 6 বলে 30 রান দিয়ে বরিশালকে ডুবিয়ে দেয় লজ্জার মুখে। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে রংপুরকে জয় এনে দেয় নুরুল হাসান সোহান। এই ম্যাচ নিয়ে 5 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন রংপুর রাইডার্স। সমান 5 ম্যাচ খেলে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।